তো নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর তোমরা দেখছো আমার শখের পদ্ম বাগান। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে গাছ বসাবো, সেই মাটি তৈরি সে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর যেসব গাছে ফুল এসে গেছে সেসব ফুল গাছগুলো তোমাদেরকে দেখাবো। সেই সারই ব্যবহার করেছি, একই সার। তো সেই সারও দেখাবো, গাছও দেখাবো, এবং আমার গাছে যে ফুল এসে গেছে সেই ফুলগুলোও দেখাবো, এবং এক একটা গাছের যে নাম আছে সেই নামগুলো তোমাদেরকে পরিচয় করে দেবো। তো চলো আগে ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো এই যে মাটির চারিটা যে দেখছো, এই গাছটি যে আছে এটাতে দুটো ফুল এসে গেছে, আর এই গাছটির নাম হচ্ছে বুচা। তো এর ফুলটা হচ্ছে এইখানে, এই যে আমার আঙুলটা দেখছো এইখানটা করে হচ্ছে একটা ফুল, আর একটা হচ্ছে এইখানে, সবে নতুন তৈরি হচ্ছে, এই বছরের প্রথম বুচা। আর এটি হচ্ছে আমেরিক্যামেলিয়া। আর প্রথম ফুলটা আমার তুলে পুজো দেওয়া হয়ে গেছে। এটা ছিল প্রথম ফুল, তো তুলে ফেলেছি। এটা হচ্ছে দ্বিতীয় ফুল, আর এটা 3 নম্বর, 4 নম্বর হচ্ছে এইখানে। তো এই হচ্ছে এই যে গামলাটা দেখছো, এই গামলাটা হচ্ছে আখিলার। তো ফুল এসে গেছে একটা, দেখতে পাচ্ছ কতটা বড়, আমার হাতের হিসেবে দেখো, আর অনেকটা হাইটে আছে ফুলটা। এই গামলায় একটাই ফুল আছে, আখিলা। তো এর পরের গামলা যে আছে এটা হচ্ছে মিরাকেল। মিরাকেলও ফুল এসে গেছে, এই যে ফুল একটাই দিয়েছে। তো এর পরের গামলাটা যে হচ্ছে সাতটা বঙ্কট, তো এরও ফুল এসে গেছে। এসব হচ্ছে এই বছর আমার প্রথম, এইসব ফুলগুলো আমার এই বছর প্রথম এনেছি। তো তোমরা টিউবার পরের বছর থেকে পাবে। তো এইটি হচ্ছে সাতটা বঙ্কট। এর পাশে যেটা আছে সেটা হচ্ছে আমেরিক্যামেলিয়া, এতেও ফুল এসে গেছে, এতেও ফুল এসে গেছে। ক্যামেলিয়া যে কত ছোট গামলায় করা যায় সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তাতেও ফুল এসে এই হচ্ছে আমেরিক্যামেলিয়া, যেটা হচ্ছে 20 টাকার গামলাতে আছে, তার মধ্যে এই একটা ফুল এসে গেছে। এরকম 3টে গামলা আছে, 3টে গামলাতেই ফুল আছে। তো এবার চলো কিভাবে মাটি তৈরি করি পদ্মের, সেটা তোমাদেরকে দেখাই। তো তো তোমরা যারা পদ্ম গাছ করতে চাইছো তাদের জন্য দেখাই আজ কিভাবে মাটি তৈরি করবো, সেটা দেখাবো। অনেকে ভাবো হয়তো পদ্মের মাটি তৈরি করতে অনেক ঝামেলা, কিন্তু ঝামেলা নয়। তো খুব কম সার দিয়েই তোমার পদ্ম গাছ করে দেখাবো। তো আসো কী কী সার দিচ্ছি, কীরকম কী গাছটা বসাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। এদিকে আনতে বলবো ক্যামেরাটা। এই হচ্ছে 100 টাকা দামের গামলা। এই গামলায় আমি বড় ভ্যারাইটি বসাবো, আর ছোট গামলার জন্য, ছোট পদ্মের জন্য ছোট এরকম গামলা ইউজ করব। তো এখন আমি যেহেতু বড় গাছ বসাবো বুচা, তো আমি এরকম 100 টাকার গামলা নিয়ে নিয়েছি। এই গামলাতে দেব কিছুটা গোবর সার। এই হচ্ছে পুরনো গোবর, যেটাকে আমি তৈরি করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা গোবর সার দিয়ে নিয়েছি, যদি দেখাই এতটা মতন গোবর সার নিয়েছি। এবার এই গোবর সারের মধ্যে আমি দেব 1 মুঠো শিংকুচি, এরকম 1 মুঠো শিংকুচি দেবো, দিয়ে গোবর সারের মধ্যে মিশিয়ে দেব। তো আমার এর মধ্যে পুরো শিংকুচি মেশানো হয়ে গেছে গোবর সারের মধ্যে। এরপরে আমরা কি করব, মাটি দেব। আর মাটি গোবর কিন্তু এক করব না, গোবর যেরকম আছে সেরকমই থাকবে এই গোবর সারটা। এর উপরে মাটি দিয়ে দেবো খালি। আর আমার এই মাটি আগে থেকে ভিজিয়ে রেডি করা ছিল। তো এবারে কি করব, এরকম দিয়ে দেব। তো দেখতেই পেলে গোবর সার নিচে পড়ে আছে, গোবর সারের মধ্যে শিংকুচি মেশানো আছে, সেটা হয়ে গেল। তার সাথে কিন্তু মাটি আমি এক করিনি, মাটির লেয়ার একটা পড়ে গেল। এই মাটির মধ্যে এবার যে সারটা দেবো সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড। তো এরকম বড় গামলার জন্য আমরা হিউমিক অ্যাসিডটা 10 থেকে 12টা দানা ব্যবহার করব। এই দানাটা কি করব, এরকমভাবে ছড়িয়ে দেব। দেওয়ার পরে কি করব, মাটিটায় পুরো মিশিয়ে দেব। আর মাটিটায় ততটাই মেশাবো যতটা পর্যন্ত মাটি আছে, নিচের গোবর সারের মধ্যে কিন্তু মেশাবো না,
এই ওপরে মাটির মধ্যেই মেশাবো। আর এর নিচে যদি চলে যায় তাহলে হচ্ছে গোবর সার, তো অতটা নিচেই আমরা যাব না, এরকম উপর দিয়ে মিশিয়ে দেবে। আর এই সময় মাটিটা তোমরা চেক করে নেবে, যদি তোমার ইট ভাঙা বা টালি ভাঙা যদি থাকে তাহলে সেটা ফেলে দেবে, নাহলে গাছ তৈরি হতে মানে গাছ যাতায়াতে অসুবিধা হবে। তো আমার মাটি পুরো তৈরি। তো দেখতে পেলে কম খরচের মধ্যে কম সারের মধ্যে আমি গাছটা বসাচ্ছি। তো এই সারেই আমার বাকি ফুলগুলো যে দেখালাম ওই ফুলগুলো তৈরি হয়েছে। তো এবার আমার মাটি রেডি, এবার গাছটা যে বসাবো সেই গাছটা তোমাদেরকে এবার দেখাই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুচা, যেটাই কিনা আজকে তোমার বসাবো আমি। মেনলি এটা ছিল এই টিউবারটাতে, এবার অনেকদিন ধরে বসানো হয়নি যার কারণে রানার তৈরি হয়ে গেছে। এবার এটা বসিয়ে দেওয়ার সাথে সাথে দেবো ফুল এসে যাবে, সেটাও তোমাদেরকে দেখাবো কত তাড়াতাড়ি ফুল আসে। তো এটাকে বসাবো কেমনভাবে, যেহেতু এটা বড় গামলা আর বড় ভ্যারাইটির গাছ এটা, তো এটাকে কী করবো সাইড দিয়ে বসাবো। তো দেখতেই পাচ্ছ গাছটাকে আমি হালকা হাতে এরকম চাপ দিয়ে ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি, যাতে গাছটা ভেসে না ওঠে। সেরকম যদি অসুবিধা হয়, এরকম মাটি যদি থাকে হালকা করে কিছু কিছু জায়গায় মাটি দিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না, হয়ে গেল গাছ বসানো। এই হচ্ছে গাছ বসানো। এরপরে কি করব, হালকা হাতে জল দিয়ে দেব, তার আগে গামলাটা সেট করে দেব। এবার গামলা রাখার বিষয়টা তোমাদেরকে বলি, গামলা এমন জায়গায় রাখবে যেখানে তোমার 6 থেকে 7 ঘন্টা রোদ পায় টানা। তো আর গাছ বসানোর পরে সেই গামলা নড়ানোর চেষ্টা করবে না, মানে এদিক ওদিক টানবে না। আর আমি যেহেতু গামলা এখানেই রাখবো, সারা বছর এখানেই থাকবে, সেই জন্য গামলা একেবারে বসিয়ে দিলাম। এবার কি করব, গামলাটা পুরো জল দিয়ে ভর্তি করব। জল যখন আমরা দেব তখন কি করব, এই হাতটা এখানে পেতে দেব, তাহলে জলটা ঘোলাবে না। তো আমার পুরো গামলা জল দেওয়া হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর এরকম খোলা জায়গায় থাকলে মশা চট করে ডিম পেড়ে দেবে, তো ডিম পারলে পরে আরও মশা উৎপন্ন হবে। তো কী করবে, এরকম অ্যাজেলা যে আছে এই অ্যাজেলাগুলোকে এরকম ভাসিয়ে দেবো। আর এই অ্যাজেলা অল্পটুকুনটা দিলেই পুরো গামলা ভর্তি হয়ে যায়। যেমনটা দেখাবো, এদিকের গামলা যে দেখছো এগুলো পুরো ভর্তি হয়ে গেছে, ওইরকম অল্প কটাই দিয়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও নিয়ে এরকম ফুলের আবারও আসবো। তো আজকের মতন টাটা।